তোমাদের বুড়ো বুড়িকে যদি এই বাড়িতে থাকতে হয় না, তাহলে 5 লাখ টাকা নিয়ে আসো, তাহলে এই বাড়িতে তোমরা থাকতে পারবে। আমি জানি না টাকা কিভাবে আসবে আর কোত্থেকে আসবে, কিন্তু এই বাড়িতে থাকতে গেলে 5 লাখ টাকাই দিতে হবে। আর যদি দিতে না পারো তাহলে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। 5 লাখ টাকা কোথা থেকে জোগাড় করবো, তার মধ্যে আবার এই বয়সে? কি হচ্ছে মা? এই দেখো তো ওর ব্যাগের মধ্যে কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে কিনা, তাহলে বাড়িতে ফোন করা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রাস্তায় কত টাকা রয়েছে গো? আরে টাকা পয়সা ছাড়ো, এখন ওটা রাখো, ওকে চলো আগে ডাক্তারের কাছে নিয়ে যাই। শোনো না, টাকা পয়সা তো আমাদের খুব দরকার, খুব জরুরি গো। এটা নিয়ে আমরা চলে যাই, এটা নিয়ে আমরা ঘরে ঢুকতে পারবো, একে তো যে কেউ বাঁচিয়ে নিতে পারবে। আরে কি বলছো কি তুমি এগুলো? তোমাকে এত মহাসাজদা কে বলেছে? সব বেশি বেশি। এই ব্যাগটা না ওর কাছে ছিল, এর মধ্যে অনেক টাকাও আছে, আপনি একটু চেক করে নেবেন। হ্যাঁ সে তো ঠিক আছে, আসলে ব্যাংকে টাকা জমা করতে যাচ্ছিল, হয়তো শরীরটা তখনই খারাপ হয়ে গেছে। এই শোনো, কি হয়েছে? আমাদের উচিত এখন একে ডাক্তারখানায় নিয়ে যাওয়া। জীবনের চাইতে টাকা বড় না, তোলো ওকে। তুমিও ধরো। অনেক ধন্যবাদ আঙ্কেল, আপনাকেও, আন্টি আপনাকেও, ওকে আপনারা ডাক্তারের কাছে নিয়ে গেছেন। আমরাও চাই ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। আচ্ছা বাবা, আসি। আঙ্কেল বলছি আপনারা কি করে যাবেন? আপনারা দাঁড়ান, আমি আমার ড্রাইভারকে বলে দিচ্ছি, আপনার অ্যাড্রেসটা ওকে বলে দিন, ও আপনাদের ছেড়ে দিয়ে আসবে। কি হলো? আমি তো শুধু অ্যাড্রেসটাই জিজ্ঞেস করলাম, আপনারা এরকম ভাবে কাঁদছেন কেন? আসলে কি, আমাদের বৌমা আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, বলেছে 5 লাখ টাকা নিয়ে আসো, তারপরে ঘরে ঢুকতে দেবো। কেন? কারণ আমার ছোট ছেলেকে না বিজনেসের জন্য 5 লাখ টাকা গয়না বেচে দিয়েছিলাম, সেটা বড় বৌমা জানতে পেরেছে। বড় বৌমা বলেছে আমাকেও 5 লাখ টাকা দিতে হবে, না হলে তোমাদের এই বাড়িতে থাকতে দেবো না। আর আমরা দিতে পারিনি, তার জন্য বাড়ি থেকে বের করে দিয়েছে। আন্টি আপনি কাঁদবেন না। আঙ্কেল আন্টি আপনাদের একটা সলিউশন দেবো আমি। বলছি এই পাশেই আমার একটা প্রাইমারি স্কুল আছে, আপনারা চাইলে ওখানে অ্যাজ এ কেয়ারটেকার কাজ করতে পারেন, আর ওখানে রুমও আছে থাকার জন্য, ওখানে আপনারা থাকবেন, আশা করি কোনো অসুবিধা হবে না আপনাদের। কিন্তু বাবা, আমরা তো এর আগে এই ধরনের কাজ করিনি। আপনারা তো বললেন যে আপনাদের দুটো ছেলে রয়েছে, তাদের তো ছোট থেকে মানুষ করেছেন। হ্যাঁ তাহলে আবার কি, বেশ ওই কাজই করতে হবে আপনাদের, আর এছাড়াও আপনাদের মাইনা দেওয়া হবে। ঠিক আছে, আমরা করব। বেশ ঠিক আছে, তাহলে চলুন আমার সাথে স্কুলে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর আপনারা কিন্তু এটা ভাববেন না যে আমি আপনাদের ঘরে ফিরতে বারণ করছি বা অন্য কিছু। আমি চাই যে আপনারা এখানে কাজ করুন, যতদিন না পর্যন্ত আপনার বৌমা বা আপনার ছেলে এসে আপনাদের থেকে ক্ষমা চেয়ে আপনাদের বাড়ি ফিরিয়ে নিয়ে যাক, ততদিন পর্যন্ত আপনারা এখানেই থাকুন। তুমি তো খুব ভালো কথা বললে বাবা, ধন্যবাদ বাবা। ঠিক আছে, আপনারা গাড়িতে বসুন, আমি একবার ডাক্তারের সাথে একটু দেখা করে নিই, তারপর আপনাদের স্কুলে নিয়ে যাচ্ছি।